তো যারা এই এসএসসি পরীক্ষার মধ্যে সফল হয়েছে, পাশ করেছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। ইতিমধ্যে আমাদের কাছে এসএসসি পরীক্ষার ফলাফল আসছে কিনা, অনেক জায়গাতে আমাদের সন্তানেরা পরীক্ষা দিয়েছে। সেই এসএসসি পরীক্ষার মধ্যে অনেক সন্তানেরা সফল হয়েছে, অনেকে সফল হয় নাই। অর্থাৎ অনেকে পাশ করেছে, অনেকে পাশ করে নাই। পরীক্ষার মধ্যে পাশ ফেইলের অপশন আছে, পাশও হতে পারে, ফেইলও হতে পারে। কিন্তু সেটাকে যদি আমি সিরিয়াস ভাবে নিয়ে যদি ফেইল হওয়ার কারণে যদি সমাজের কাছে আমি লজ্জিত হব, আমার ফ্যামিলির কাছে লজ্জিত হব, সেই জন্য যদি আমি আমার জীবনটাকে উৎসর্গ করে দেই, আমি যদি আত্মহত্যা করি, তাহলে কি সেই সিদ্ধান্তটা সঠিক হলো? সেটা ভুল একটা সিদ্ধান্ত। ইতিমধ্যে আমরা দেখলাম অনেক জায়গার মধ্যে অনেক সন্তানেরা অনেক কষ্ট করে পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষাতে যখন পাস হলো না, তখন সে আত্মহত্যা করে বসলো। এটা তো জীবন নয়। পরীক্ষা ছাড়াও তো অনেক মানুষ এই দুনিয়ার জমিনের মধ্যে সাকসেসফুল হচ্ছে কিনা, বিভিন্ন লাইনে সে অনেক বড় হচ্ছে, অনেক সফলতা সে অর্জন করে ফেলছে। কিন্তু আজকে আমি পরীক্ষা দিছি, কোনো কারণে ফেল হতেই পারি, তাই বলে কি আমি আমার জীবনকে শেষ করে দিব? সেটা একজন আদর্শ বুদ্ধিমান সন্তানের কাজ হতে পারে না। আর আমরাও যারা অভিভাবক আছি, আমরাও সেটাকে এত সিরিয়াস না নেই যে আমার সন্তান ফেল হওয়ার কারণে তাকে আমরা যদি অপমান করি, অপদস্থ করি, লাঞ্ছিত করি, তাকে যদি আমরা বিভিন্ন কঠোর শাসন করি, তাহলে সেও হয়তো সেই রাস্তা অবলম্বন করে নিতে পারে। সুতরাং আমরা অভিভাবক হিসেবে আমাদের সন্তানদেরকে বুঝাবো যে তুমি হয়তো এইবারে ফেল করেছো, তুমি এখন থেকে প্রস্তুতি নেও, তুমি এখন থেকে সিদ্ধান্ত নেও, সামনে আবার পরীক্ষা আসবে, সেই পরীক্ষাতে আমি যেন আর ফেল না হই, সেই সিদ্ধান্ত তুমি এখন থেকে নেও। হতে পারে তোমার জীবনের মোড় ঘুরে যাবে। তো যারা এই এসএসসি পরীক্ষার মধ্যে সফল হয়েছে, পাশ করেছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই।